আলাইকুম। আমি যখন সকালবেলা অফিসের জন্য বের হই তখন এই ৩০০ ফিট রোড দিয়ে সবসময় আমার যাতায়াত করতে হয়। ঢাকা শহরে বৃষ্টি বাদল শুরু হলে কী ধরনের ভোগান্তিতে পড়তে হয় আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন। আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম একটি ট্রাক উল্টে আছে ৩০০ ফিট রাস্তার মধ্যে। ট্রাক ভর্তি ছিল সিমেন্ট। এই বৃষ্টিতে দেখেন এই যে ট্রাকটা কীভাবে উল্টে পড়ে আছে আর সিমেন্টগুলো রাস্তায় পড়ে আছে। এভাবে যদি ঢাকা শহরে একটি বৃষ্টি হয় তাহলে বিভিন্ন রকমের ভোগান্তিতে পড়তে হয় চালকদের কিংবা পথচারী সবাইকে। এরপরেই আপনারা দেখতে পাবেন আমি চলে আসছি কালশির মোড়। কালশির মোড়ে এসে ফ্লাইওভার থেকে নেমেই দেখতে পেলাম রাস্তায় পানি। এখানে এমন পানি যা বলার মতো না। অনেক গাড়ি নষ্ট হয়ে আছে ডান পাশে, আপনারা দেখতে পাচ্ছেন সাদা গাড়িগুলা, এবং বাম পাশে অনেক জ্যাম লেগে আছে। আমার সামনে যে গাড়িটা দেখছেন এটা নষ্ট, তার আরও সামনে অনেকগুলো গাড়ি নষ্ট এই পানির কারণে, যেটি ক্যামেরায় কভার করতে পারছে না। তাই আমি কি করলাম, এই রাস্তা আমি অ্যাভয়েড করে আমি গাড়িটি ব্যাগে নিয়ে চলে আসলাম। আমি আর সামনের দিকে আগালাম না, কারণ আমার মতনই আরও একটি কোস্টার গাড়ি ওখানে নষ্ট হয়ে পড়ে আছে। আমি যদি সামনের দিকে যাই তাহলে আমার গাড়িটাও নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। তাই আমি আর সামনের দিকে আগালাম না, তাই চলে আসলাম পিছনের দিকে। এরপরে আমি এখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে আসলাম মিরপুর 10। মিরপুর 10-এ দেখলাম হুলস্থুল কাণ্ড। দেখেন এই যে এটা হলো মিরপুর 10, ঠিক গোল চত্বরের পাশেই। এখানে একবারে মনে হচ্ছে যেন এটি আমি সমুদ্র সৈকতে চলে আসছি। আমার গাড়িটি একদম ধীর গতিতে সামনের দিকে আগাচ্ছি, কারণ যদি জোরে যায় মানুষের পথচারীদের কষ্ট হবে। দেখেন এখানে কি পরিমাণ পানি জমে আছে। ধীরে ধীরে আমি সামনের দিকে আগাচ্ছি, কিন্তু পানি কিন্তু কমছে না। এখানে যে লোকাল বাসগুলো সেগুলো বেপরোয়া গতিতে চালাচ্ছে, যাতে তারপরে ওই পথচারীদের কিন্তু দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, কারণ ঢেউ এসে পথচারীদের কাপড় কিংবা শরীর ভিজে যাচ্ছে। আমি ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি, কিন্তু পানি কিন্তু পুরো রাস্তা জুড়ে। এভাবে যদি ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থা খুব নাজেহাল অবস্থা হয়, এই বেশি সময় বৃষ্টি হয় না, তাতে যদি এই অবস্থা হয় বুঝতেই পারেন যে বেশিক্ষণ বৃষ্টি হলে ঢাকা শহরের অবস্থা কী হয়। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পাশে থাকবেন, সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।